আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাকবেন, গোলাম আয় আয় আমার জান্নাতের দিকে আয়। জান্নাতের প্রথম কাতারে মালিক সেদিন দাঁড় করাবেন। আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করবে এমন লোকদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য মালিক সেদিন দাঁড় করায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথম কাতারে যারা দাঁড়াতে চান, সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? আমরা অধিকাংশ লোকই প্রশংসাটা বুঝি না। জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুররা ভালো নাই, আমরা কেমনে ভালো থাকি? হুজুররাই খারাপ। জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুর মাঝামাঝি। কেমন আছেন, কোন রকম। কেমন আছেন আল্লাহ কেউরে দেহে না, খালি আমারে দেহে। সব গজব ঠাডা আমার উপরে পড়ছে। এই যত কথাগুলা বললাম, সব কথাগুলোর মধ্যে একটা তো আপনারা নাউজুবিল্লাহ বলেন, এগুলো কবিরা গুনাহ হয়েছে। জোরে কোন, এরকম উত্তর দেওয়া কি গুনাহ? জিজ্ঞাসা করছে কেমন আছেন, হুজুর ঠাডা পড়ছে আমার কপালে। কেমন আছেন, কয় হুজুর নাক কাটা গেছে আমার। আমার কিচ্ছু নাই। এই জন্য জীবনে যতদিন বাঁচবেন মালিকের প্রশংসা আদায় করেন। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা প্রশংসা আদায় করবে এমন মানুষদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে, জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে আল্লাহর প্রশংসা আদায় করা লাগবে। সুখে দুঃখে যদি প্রশংসা করতে পারেন, এই সবকটা যদি এই মাহফিল থেকে নিয়ে যেতে পারেন, আজকে থেকে সব সময় মালিকের শুকর গুজারি আদায় করব। যদি করতে পারেন, এই মাহফিল সাক্ষী প্রথম কাতারে জান্নাতের জায়গাটা আল্লাহ আমাদেরকে বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। মুমিনের বিপদ আর বিপদ, এই বিপদের ভিতরে মুসিবতের ভিতরে মুমিন শুকর গুজারি আদায় করবে। মুমিনের বিপদ যিনি উঠায় নিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে 120 কাতারের ভিতরে 80 কাতার পুরা হয়ে যাবে। সামানুনা মিন উম্মতি, 80 কাতার আল্লাহ পূর্ণ করে দিবে। অন্য সব নবীর উম্মত দিয়ে 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার বড়বে। এক নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এবার সবাই বলেন, সুখে দুঃখে প্রশংসা কার? বাবারা 3 জন আলাদা আলাদা বসতে হবে। মুরব্বীরা আপনারা দায়িত্ব পালন করতে হবে। বাচ্চারা 3 জন 3 দিকে বসতে হবে। তোমরা কথা বললে, এখনো এরা কথা বলে, আরে আল্লাহ রে, আমি বলছি কথা বললে আমি ওয়াজ করতে পারি না। এদের যারা গার্জিয়ান সাথে সাথে নিয়ে বসেন, তাইলেই সুন্দর হয়ে গেল। মাশাআল্লাহ, না আদর করে। হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা যদি এখানে বসে বসে কথা বলো বাজান, তাহলে তো মাহফিলে 12টা বাজছে।
এমনি মাহফিলের 13টা বাজতেছে, মাশাআল্লাহ। এবার একটু জোরে একজনে তাকবীর দেন তো, কেন যেন শান্তি পাইতেছি না। একটু জোরে তাকবীর দেন তো দেখি। শরীয়ত, আপনাদের এই জায়গাটা কি শরীয়তপুর না মাদারীপুর? সুবহানাল্লাহ, মাদারীপুর সদর এটা। সুবহানাল্লাহ। মাদারীপুরে আমি গত বছর কোথায় জানি মাহফিল করছিলাম। সুবহানাল্লাহ, গেছিলেন আপনারা? স্লোগান হইতে হবে এরকম। প্রিন্সিপাল সাহেব স্লোগান দিয়েছেন, উনি তো বয়সে আমারও প্রবীণ, নবীন না, তরুণ একজন স্লোগান দিবেন, পুরা মাহফিল টায় টায় ঠান্ডা হয়ে যাবে একবারে। দেখি দেন তো দেখি একজনে। মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হইছে, কিন্তু তাকবীরটা আমার পুরাপুরি মনোপুত হয়নি। মনোপুত হবে এরকম একজন তাকবীর দেন দেখি। যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর মাশাআল্লাহ। এই তো একটু সুন্দর মনোযোগ বসছে। তবে আমার কাছে এটা পরিষ্কার হয়েছে, এই দিকে এখনো ট্রেনিং এর ছোঁয়া অনেক কম পড়ছে। মাদারীপুরের লোক নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বের হইলে নাগরিকত্ব থাকার কথা ছিল না। তো বিগত 16 বছর যা চলছে, তো তার মধ্যেও যে আপনারা নারায়ে তাকবীর স্লোগান আজকে দিছেন, আল্লাহ খুশি, আমরা খুশি। জোরে কোন আল্লাহু আকবার। তবে মাঝে মাঝে স্লোগান দিয়েন, এখন আর পিছায় থাকেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন মানুষ 9টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? কোন দিন? যেদিন চক্ষুটা বন্ধ হবে। আমরা যখনই একটা মানুষের মৃত্যুর সংবাদ পাই, সাথে সাথে মনে হয় আর মনে হয় বেশি দিন বাঁচব না। আবার ভুলে যায়, একদিন 2 দিন চলে যায়, আর মনে হয় না। নিজের বাপকে কবরে শোয়া দিয়ে আসছেন, একটা সপ্তাহ আপনি ঘুমাতে পারেন নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে, বাবার শেষ চেহারা বারবার মনে পড়েছে, শেষ চেহারা বারবার চোখের মধ্যে ভেসে উঠেছে। মনকে মন মাটি বাবা শরীরটার উপরে দেয়া হলো। চাটাইয়ের মধ্যে মাটি গুলা পড়লো, মাটির ভিতরে বাপকে শোয়া দিয়ে আসলে দৃশ্য আপনার চোখের সামনে। সপ্তাহ ঘুরে গেল, বাপের কথা আপনি ভুলে গেলেন, আবার দুনিয়াদারি শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, যদি একদিন কবরের দৃশ্য তোমাকে দেখানো যেত, একটা মুহূর্ত যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতেন।
মারামারি কাটাকাটি হানাহানি সব ভুলে যেতেন, গুন্ডামি চাঁদাবাজি সব ভুলে যেতেন। একবার যদি আল্লাহ দেখাতেন কবরের যেই ভয়াবহ দৃশ্য, সেই দৃশ্য এত কঠিন হবে, একবার দেখলে সব ভুলে যেতেন। সে অন্ধকার কবর আপনার আমার জন্য এই মুহূর্তে ঠিক হয়ে যেতে পারে। এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই কথাগুলা শেষ কথা হয়ে যেতে পারে। কয়েক সেকেন্ডের আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে। একমাত্র যিনি আমার সব খবর জানেন তিনি কে? সে আল্লাহ সূরা ফাজরের ভিতরে জানায় দিচ্ছেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কবরের ভিতরে শুয়ে আপনি বলবেন, হায় আমার আফসোস, এই কবরে আসার আগে দুনিয়ার জীবনে কিছু কাজ কেন করলাম না, কল্যাণের দিকে কেন গেলাম না, আমলের দিকে কেন হাঁটলাম না, নামাজি কেন হলাম না, দিনের দিকে কেন আসলাম না, এই মাহফিলে কেন বসলাম না। আফসোসের পরে আফসোস হবে। চক্ষু বন্ধ হলে অন্য কোন আফসোস মানুষের থাকবে না। আফসোস করবে কেবলমাত্র 9টা বিষয় নিয়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার আফসোস হবে কবরের ভিতরে কিছু কেন নিয়ে আসলাম না। এই কবরের ভিতরে খাবার দাবার নেওয়া যায় না। এই কবরের ভিতরে আমল নেওয়া লাগে। যেদিন আপনি কবরের ভিতরে শুয়ে পড়বেন, লোকটা কবরের ভিতরে শুয়ে শুয়ে পায়ের আওয়াজ শুনবে। হাদিস সাক্ষী, হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, জনজন করে পায়ের যে আওয়াজ হয়, হাঁটতে গেলে যে আওয়াজ হয়, আওয়াজগুলা সেদিন আপনি শুনবেন। একজন লোককেও সেদিন আপনি আটকায় রাখতে পারবেন না। পায়ের আওয়াজগুলো আপনি পাবেন, কাউকে আপনি সেদিন আটকায় রাখতে পারবেন না। পায়ের আওয়াজ সেদিন শুনবেন, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। কবরের ভিতরে মানুষ যখন ঘুমাবে, অন্ধকার কবরে শোয়া মাত্র গুটগুটে অন্ধকার কবর আরো অন্ধকার হয়ে যাবে। ফেরেশতা কমন 3টা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে সেদিন পিটানো হবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার করবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। 2টা সৃষ্টি চিৎকার শুনতে পারে না। ইল্লা সাকালাইন, মানুষ আর জিন শুনবে না, সব সৃষ্টি শুনবে। চিৎকারের আওয়াজে অনেক সময় গরু দড়ি ছিঁড়ে চলে যায়, ছাগল দড়ি ছিঁড়ে চলে যায়। এমন ভয়াবহ আযাব কবরের ভিতরে শুরু হয়ে যাবে। লোকটা সেদিন তাকায় দেখবে, কে যেন তার জন্য আপন হয়ে কবরের ভিতরে দাঁড়ায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, কে গো তুমি? কবর সেদিন প্রশ্নের উত্তর দিবে, কবরে দাঁড়ানো ওই আমল। নূরুন ওয়া বুরহানুন
সেদিন উত্তর আসবে, আমি তোমার কবরে যে দাঁড়ায় গেছি, আমি তোমার নামাজ, আমি তোমার জন্য দাঁড়ায় গেলাম, কবরে সাক্ষী হয়ে গেলাম, ঠান্ডার ভিতরে আরামের ঘুম ছেড়ে যারা নামাজে চলে গেলেন, এ নামাজকে কবরের ভিতরে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? 92% মুসলমানের দেশ, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, মানচিত্রে একেবারে ছোট জায়গা নেওয়া একটা দেশ আমার এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। 92% মুসলমানের দেশে আপনি হিসাব করে দেখেন, অধিকাংশ লোকেরাই আমরা এখনো নামাজই পড়ি না। এখনো তো সবাই কয় না, অনেকে আবার এমন পীরের কাছে গিয়া মুরিদ হইছেন, পীর নিজে ফতোয়া দিয়ে দিছে, দরবেটা নামাজের দরকার কি? ও মাশাআল্লাহ, তাহলে তো রোগটা ঠিকই হয়েছে, রোগটা কমন আছে না? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি ইয়াকিন এই কথা জেনে রাখেন, নামাজ পড়া লাগবে ততক্ষণ, ইয়াকিন আছে যতক্ষণ। এই ইয়াকিন মানে হলো মৃত্যু। যেদিন আপনি মরে যাবেন, শত চেষ্টা করলেও আর কোনদিন নামাজ পড়তে পারবেন না, ঠিক কিনা বলে? এখন অনেকেরই মনে কষ্ট লাগতে পারে, দূর এই হুজুরের ওয়াজই শুনবো, নামাজ নিয়ে শুরু করছে নাকি? আপনি বিশ্বাস করেন, আপনার পিঠে পীরেরে মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়ে আল্লাহ লটকায় ফেলে। তোমার কথা কয় না তো? আপনি সন্দেহ হইতেছে? আল্লাহ নবী, নবীজি আমার হাত্তা তাওয়াররামাত কদামা, নামাজ পড়তে পড়তে দুইটা পা ফুলে ফেলতে, পা দিয়ে নবীজির পানিগুলা ঝরতো। আম্মা জান আয়েশা বলে, নামাজের সিজদার ভিতরে যখন তিনি চলে যেতেন, তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদায় যখন যেতেন, আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে টকবক টকবক করে আওয়াজ বের হতো। আম্মা জান বলে, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবীজি এত কাঁদে। যখনই জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সিজদায় গিয়ে নবীজি কাঁদতেন, চোখের পানি দিয়ে নবীজি গাল ভিজিয়ে ফেলতেন, দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। এত পরিমাণ কান্না নবীজি আমার আপনার জন্য কাঁদলেন। আল্লাহর নবী যদি এত পরিমাণ নামাজ পড়েন, আপনি চিন্তা করেন, যেই পীরের কাছে নামাজ নাই, ওইটা টাটকা শয়তান, ওইটা পীর হতে পারে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এখন আবার ঠিকটা সুন্দর করে কইছেন। অনেকের মাথা গরম হয়নি তো, আর গরম হইলে হইল। ওই পীরের আপ টু বটম আলজামাহুশ শায়তান, হাদিসের মধ্যে বলা হয়েছে লাজিমাহুশ শায়তান বলে না, আলজামাহুশ শায়তান। ওই পীরের চেহারার দিকে তাকায় দেখবেন, ওর পেটের দিকে তাকায় দেখবেন, পুরোটা শয়তানের মতো মনে হবে, ঠিক কিনা বলে?
যেই পীরের দরবারে নামাজ নাই ওই পীর আমার আপনার কোনো পীর হতে পারে ওইসা থাক ওরে ফিডান দরকার নেই ও বাচ্চা মানুষ ওরে পিঠে কি করে এবার সবার মনোযোগ আছে তো আফসোস কয়টা মাশাআল্লাহ কয়টা এক নাম্বার আফসোস হবে আহারে কেন দুনিয়ার জীবনে কিছু করে আসতে পারলাম না এর মধ্যে এক নম্বরে এই আফসোসটা মানুষ করবে আফসোসের প্রধানতম কারণ থাকবে কেন নামাজ পড়ে আসলাম ৮৭টা বছর ধরে মাহফিল হচ্ছে নামাজ পড়বেন কবে করবে আল্লাহ নবী বিশ্ব নবী লাশকে সামনে রেখে তিনি বলতেন সল্লু কবলান তুসাল্লা আলাইক নামাজ পড়ো একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে সারা জীবন আপনি নামাজ পড়লেন ইমাম সাহেবের পিছনে একদিন নামাজ দাঁড়ায় যাবে ফজর যোহর আসর মাগরিব এশা জুমা ঈদের নামাজ সব পড়লেন ইমামের পিছে দাঁড়ায়া একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে আর জীবনে কোনোদিন নামাজের জন্য দাঁড়াতে পারবেন না যদি একটা বার আপনি চিন্তা করেন এই নামাজ আপনার কবরকে সেদিন শুধু আলোকিত বানাবে না নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে কে তুমি আমি তোমার নামাজ আলো হয়ে দাঁড়ায় গেলাম লোকটা চিন্তা করবে আহ সব তো রেখে আসছে টাকা পয়সা সন্তান সন্ততি এত ভালোবাসার স্ত্রী সব রেখে আসছে শেষে এসে নামাজটা আপন হলো ও না যা শুধু আপনই হয় নাই ওটা ওই হালিয়া তৎক্ষণাৎ নামাজ বলবে আজ তোমার এখান থেকে বের করে নাজাতের ফয়সালা করে জান্নাতের নিয়ামত কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে জোরে কোন আল্লাহু আকবার তাহলে এক নাম্বার আফসোসটা কি জোরে কোন এক নাম্বার আফসোস থাকবে আহারে কিছু যদি করে আসতে পারতাম এই যে মাদ্রাসা যারা করে গেছে সদকায়ে জারিয়া কবরের ভিতরে সওয়াব যাচ্ছে মসজিদ যারা করছে সওয়াব যাচ্ছে যারা রাস্তাঘাট বানাইছে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবে গাছ লাগাইছে সওয়াব পাবে কালভার্ট নির্মাণ করছেন সওয়াব হবে নলকূপ লাগাইছেন মানুষ এখান থেকে পানি নিবে নলকূপ স্থাপন করছেন সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব হবে মুসহাফ কোরআনুল কারীম বিতরণ করলেন মানুষ এটা থেকে পড়লো সওয়াব পাবেন এরকম লিখুনি লিখে গেলেন মানুষ জ্ঞান অর্জন করবে সওয়াব পাবে নেক সন্তান রেখে গেলেন সওয়াব পাবেন কবরে বসে যত রকমের ভালো ভালো কাজ করে গেলেন সওয়াব পাবেন আর সেদিন মানুষ বুঝবে আল্লাহ ফানিআমা আজরুল আমিলিন ছোট ছোট আমলের কারণে এত বড় নিয়ামত দিলেন মানুষ অধিকাংশ লোকেরই চক্ষু বন্ধ হইলে আফসোস করা লাগবে কি লিগে নামাজ পড়লাম যুবকরা মনে করতেছেন হুজুর মরমু তো আরো অন্তত ৩০ বছর পরে মাত্র ২০ বছর বয়স আপনার কি মাথা ঠিক আছে এখনই মরমু কিন্তু হিসাব করেন মুসলমান দুনিয়ার সময় বেশি দিন কিন্তু বাকি নাই আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই দুনিয়া টিকবে 2 দিন কয়দিন তাহলে ২০০০ বছর লাগবে কিয়ামত হতে নবীজির পরে যদি আল্লাহ সিদ্ধান্ত নেন পৃথিবী আর টিকবে 2 দিন
তাহলে কিয়ামত হতে 2000 বছর লাগবে, 1500 বছর তো শেষ। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, গণনা করতে করতে 1000 বছর যখন পার করে ফেলবেন, আমার আল্লাহর কাছে মাত্র 1 দিন যাবে, মাত্র 1 দিন আল্লাহর কাছে পার হবে। আখিরাতের সময়টা এমন হবে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল সন্ধ্যা যেমন আখিরাতে সকাল সন্ধ্যার সামনে 60-70 বছর চলে যাবে। এই অল্প সময়, দুনিয়ার সময় 60-70 বছর সকাল সন্ধ্যার সময়, সারা সময় পড়ে আছে, যেই সময়ের কোনো শেষ নাই। ওই সময়কে যদি আনন্দ গণ করতে চান, নামাজি হয়ে যান, নামাজ কায়েম করেন। এই জমিনের ভিতরে নামাজ যদি কায়েম হয়ে যায়, আমার আপনার হতাশা দুনিয়া আখিরাতে যিনি দূর করে দিবেন তিনি কে? এবার 2 নাম্বার আফসোসের দিকে যাই, চলে। কষ্ট হচ্ছে আপনাদের, একটু কষ্ট দিচ্ছি আর। 2 নাম্বার আফসোসটা মানুষ কি করবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে সেদিন বলবে, আল্লাহ কি কারণে মানুষ বানাইছিলেন? যদি মাটি বানায় দিতেন, যদি মাটি হয়ে যেতাম, কি কারণে আপনি মানুষ বানাইলেন? যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ আজকে আপনার সামনে বিপদে পড়া লাগতো না। মাটি বানায় দিতেন, মানুষ কেন বানাইলেন? সেদিন মানুষ মাটি হতে চাবে। দুনিয়ায় বেঁচে থেকে মাটি হওয়ার চেষ্টা করেন, নিজেকে সব সময় শান্ত শিষ্ট রাখেন, গিররনকারী বানান, সম্ভ্রান্ত সহজ সরল বানান, অতি চালাক হবেন না। মাটির বৈশিষ্ট্য নিজের ভিতরে আনেন। আপনাকে যিনি মাটির আযাব থেকে, চাপ থেকে বাঁচায় দিবেন তিনি কে? হযরত ওমর মাটি ধরে ধরে কাঁদতেন, হযরত আলী মাটি ধরে ধরে কাঁদতেন, বলতেন মাকানুকা তাহতা তুরাব, আলী রে তোমার জায়গা হবে মাটির নিচে। কবর না জানি কেমন আচরণ করে। এই কবরে যাওয়ার আগে নিজেরে পরিবর্তন করেন, বিনয়ী বানায় ফেলেন, নম্র ভদ্র আখলাকে পরিপূর্ণ মুমিন বানায় নেন। আলেমকে যেমন সম্মান করেন, একটা রিকশাওয়ালাকেও সম্মান করতে শিখেন, ঠেলাওয়ালা ভ্যানওয়ালাকে সম্মান করেন। ইন্না মিন আবাররিল বির আই ইউদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, সাধারণ মানুষের সঙ্গে মিশে কথা বলেন। যদি বলতে পারে ওই দিনে সবচেয়ে সওয়াবের কাজ, আপনার কাজকে যিনি গণ্য বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, কয়টা আফসোস থাকবে মানুষের? 9টার ভিতরে প্রথম আফসোসটা কি? কেন কবরে কিছু নিয়ে আসলাম না? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, একেবারে একের স্রোত আসে। কেন কবরে কিছু নিয়ে আসলাম? 2 নাম্বার আফসোস হবে, যদি মাটি হয়ে যেতাম। কয় নাম্বার আফসোস? এবার কয় নাম্বার? কয়টা আফসোস? 3 নাম্বার আফসোস করবে। ফায়াকুলু ইয়া
কিতাবিয়া, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? সেদিন আফসোস করে নিজের হাত নিজে কামড়াবে। আমার মাদারীপুরের ভাইরা, একটা বার চিন্তা করে দেখেন, এক একটা দাঁত হবে কা জাবালে উহুদ, উহুদ পরিমাণ বড় বড় দাঁত হবে। ওই দাঁতগুলা দিয়ে নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, বাম হাতে কেন আমলনামা দিলেন? বাম হাতে কেন আমলনামা দিলেন? যদি আমলনামা আজকে না দিতেন, আজকে তো বেঁচে যেতাম, কেন আমলনামা দিলেন? বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে অবাক, ঘাড়ের ভিতরে ছোট্ট একটা হাড়ের অংশ, মাটি কখনো এটাকে ডিস্ট্রয়েড করে না, কোনোভাবে ধ্বংস হয় না। এই অংশটাকে টেনে বের করে যিনি সব ডকুমেন্ট দেখায় দিবেন তিনি কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন গ্রীবলগ্ন থেকে, ঘাড় থেকে আল্লাহ পাক মেমোরি কার্ড বের করবে, ডকুমেন্ট গুলা সেদিন মালিক পেশ করবেন, জবানটা সেদিন বন্ধ করে দিবেন। ও যুবকেরা, চোখের জবান খুলে যাবে। কি পরিমাণ খারাপ ভিডিও তুমি দেখেছ! ও আমার মুরব্বীরা, সব সেদিন চোখ বলে দিবে, কান সেদিন বলে দিবে। কি পরিমাণ মিউজিক আপনি শুনলেন, সেদিন আপনার হাত বলে দিবে কি পরিমাণ অন্যায় করেছেন। সেদিন আপনার পা বলে দিবে কি পরিমাণ অন্যায় দিকে আপনি হেঁটেছেন। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোমার কান বধির হয়ে যাবে, কানে আর জীবনে কোনোদিন শুনবা না। অধিকাংশ আমরা যুবক যারা আছি কানে শুনতাম না। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে জীবনে চোখে দেখতে পারবা না, অন্ধ হয়ে যাবা। অসংখ্য লোক অন্ধ হয়ে যেতাম। আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে প্রতিনিয়ত ক্ষমা করেন। সেদিন আল্লাহ চামড়ার জবান খুলে দিবে। লোকেরা সেদিন আফসোস করে বলবে, ও চামড়া, আজকে কেন আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলি? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ সব কিছুর জবান খুলে দিছে, আমি চামড়ার জবান খুলে গেছে। একটা বিষয় গোপন হবে না, সব বলে দেওয়া হবে। সেদিন চামড়া সব ফাঁস করে দিবে। যতজন সামনে বসলেন, যদি বাঁচতে হয় আজ আল্লাহর কাছে জবাব দেওয়াকে ভয় করেন, যিনি আপনাকে আমাকে হিসাব সহজ বানায় দিবেন তিনি কি? কত নম্বর আফসোসে আছেন? 3 নম্বর। দেশের ভিতরে এখন আফসোসের শেষ নেই।
সেদিকে আমি পরে আসতেছি। 3 নাম্বার আফসোস শেষ করলাম। কয় নাম্বার? এবার শোনেন 4 নাম্বার আফসোস। কয় নাম্বার এটা? 4 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, এই লোককে কেন বন্ধু বানাইলাম না, কেন এই লোকটারে বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে আমরা বন্ধু বানাই, ফ্রি ফায়ার যে ভালো খেলে, পাবজি যে ভালো খেলে, ফ্রি ফায়ার খেলার সময় এখন 4 জনের একটা টিম থাকে। কয় কোন দিকে মারবো? কয় ডান দিকে মার। কোন দিকে? কয় বাম দিকে। কোন দিকে? সামনে পিছনে অ্যাটাক কর। এর বিপরীতে আবার গ্রুপকে গ্রুপ থাকে, তারাও আবার সলা পরামর্শ করে ডাইনে মারবে না বামে মারবে, সব চিন্তা ভাবনা করে। ও যুবক, একটু চিন্তা করে হিসাব মিলায় নেন। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আমার আফসোস, এই লোকটাকে কেন বন্ধু বানাইলাম না। নামাজীদেরকে বন্ধু বানান। যেই লোকটা ফজরের সময় না পেলে আপনার ঘরে গিয়ে খবর নেবে, কেন নামাজে যেতে পারেন নাই। জোহরে না পেলে খবর নেবে, এমন লোকদেরকে বন্ধু বানায় নেন। ফলশ্রুতিতে আফসোস থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? এর বিপরীতে আবার এই কথা জেনে নেন, ভণ্ড যত পীর আছে তাদের মুখে থুতু নিক্ষেপ করে কোন ভণ্ড কোনদিন আমার পীর হতে পারে না। ঠিক তো কয় না? কলজা লাগতেছে? লাগুক। হাই রে পীর রে, বাংলাদেশের ম্যাক্সিমাম পীর, আমি ম্যাক্সিমাম শব্দটা ব্যবহার করছি, ভুল হবে না আমার নিশ্চয়ই। আমি শুধু বাংলাদেশ না, আলহামদুলিল্লাহ অনেকের মনে এখন খারাপ লাগতেছে, লাগুক। শোনেন একটু, আজকে এইরকম পীর আমি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ঘুরছি। আপনার কাছে মনে হয় শুধু বাংলাদেশ? লেবাননে গেছি, সেখানেও বহু পীরের এখানে গেছি। মিশরে তো রেফাই তরিকা দেখছি, সাজুলিয়া তরিকা দেখছি, যেই তরিকার নামই আপনারা শোনেন না, এরকম বহু তরিকার বহু জায়গায় আমি গেছি। আর যত তরিকা আমাদের দেশে প্রসিদ্ধ আছে, কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, সব তরিকা দেখার, তোমরা ওইটা না দেখবা বেশি, সব দেখার পরে আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মান আরাদা ইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। কেউ যদি কোন জাহান্নামীকে দেখতে চায়, কি দেখতে চায়? ভালো লোক। জাহান্নামী কোন লোক যদি দেখতে চাও, এটা আমার কথা না, আমার কথা হইলে আপনি ফালায় দিতেন, কোনো অসুবিধা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহান্নামী যদি কাউরে দেখতে চাও, উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম, ওই লোকের দিকে দেখো যেই লোকটা নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রেখেছে, নিজে বসে থেকে চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখে। পীরের সামনে ভক্তি নিয়ে যায়। এই বেটা কথা নাই, মাহফিলের ভলান্টিয়াররা কোথায়? থাক থাক থাক, এটার দায়িত্ব থাকবো বাবারা, এটার দায়িত্ব থাকবো ভলান্টিয়ারের। আল্লাহু আকবার। কেমনে বুঝামু কন? থাক, ওনাদেরকে এখানে বসায় দিবেন,
একজাক্ট ভলান্টিয়ার থাকবে মাহফিলের পাশে। হ্যাঁ, এবার একটু সবাই দেখছেন কথা কিন্তু এই যে কথা কিন্তু হারায় যায়, লাইন হারায় যায়। আমার মাহফিলে একটা নিয়ম হচ্ছে, নিয়ম কারণ বড় কড়া থাকতে হয়, নাহলে মাহফিলের ভিতরে আমি কথা কয়ে শান্তি পাই না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। ফালতু কথা আপনি চিল্লালেন কইলেন, মানে যাওয়ার সময় দৌড় কি ওয়াজ করছে কিচ্ছু বুঝিনি। এই জন্য মানুষের দিলে যেন গেথে যায় এরকম কিছু কথা বলা উচিত। আপনারা বুঝেন না যে হুজুর করে আল্লাহ ছাইরা দিবে। আমি যদি এখানে কথাগুলো হক আদায় করে না বইলা হুটহাট আসলাম, হুটহাট চলে গেলাম, এরকম বহু হুজুরে আল্লাহ সেদিন মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া লটকায় ফেলবে। এই দিন এত সহজে আসে নাই। আমি তো সেই দিনের এক আলেম, নিজেরা আলেম বলে পরিচয় দিতে অনেক সময় আমি মনে করি আমি তো কোনো কিছু শিখিই নেই, নিজের জ্ঞানী বলি কেমনি, চেষ্টা করি অন্তত। তো চেষ্টা করার মধ্যে আপনাদেরকে এতটুকুন বলি, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, শ্রেষ্ঠ একজন দুজন না, পৃথিবী বিখ্যাত মুফাসসিরদের যিনি উস্তাদ ছিলেন জাকারিয়া আনসারী। জাকারিয়া আনসারী ইমাম শাফি রাহিমাহুল্লাহর যিনি ছাত্র ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মতো হুজুর নামে আপনি টের পাইতেছেন কোন রকম হুজুর? সারা রাত উপাস থেকে ওই যে মানুষের তরমুজের খোসা ফেলে দিছে, ওই তরমুজের খোসাগুলো তিনি উঠায় নিয়ে যেতেন, ঘরের মধ্যে নিয়ে ধুইতেন, এরপরে ওইগুলারে চামচ দিয়া উঠায় উঠায় এরপরে খাইতেন, মানুষের ফেলে দেওয়া তরমুজের খোসা। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের এত বড় আলেম, অধিকাংশ ফতোয়া দেখবেন শাইখানের ফতোয়া, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মাদের ফতোয়া। ইমাম আবু ইউসুফ এমন অনেক রাত কাটিয়েছে তরমুজের খোসা এনে উঠায় উঠায় সাল থেকে সামান্য তরমুজ খেয়ে রাতটা কাটায় দিয়েছেন। ইমাম বুখারী ক্ষুধার যন্ত্রণায় রক্ত পেশাব হয়ে গেছে, পেশাবের সঙ্গে রক্ত আসছে। এই দিন এমনি আসে নাই। ইসমাইল কফফার শাসি তালা বানাইতেন, আমি নিজে ওনার উজবেকিস্তানে ওনার বাড়িতে গেছি, এখনো পর্যন্ত ছোট ছোট তালা সারাদিন কষ্ট করে তিনি বানাতেন। ইবনে হাজার আসকালানি পাথরের কাজগুলা করতেন, পাথরের কাজ নিজ হাতে করতেন, হাতের মধ্যে ঠোসা পড়ে যেত, পরিচয় জেনে ফেললে অন্যত্র চলে যেতেন। এই দিন আপনি আসে নাই। কষ্টের এই দিনের কথাগুলা বড় সহজে আমাদের বলার সুযোগ হয়েছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি সেদিন জাকারিয়া আনসারীর সামনে আমারে দাঁড় করায় দেয়, ফেরেশতার সামনে লাগবে না। যদি বলে এত সুন্দর খেয়ে এত ভালো থেকে কদ্দুর ইসলামের জন্য কাজ করেছ, আল্লাহর কসম এক কদম সামনে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ও আমার ভাইরা ইলম কাজে লাগান। যদ্দূর শিখছেন নামাজি হন। এখন আপনি তাকায় দেখেন শামের ভিতরে, আমার ফিলিস্তিনের ভিতরে কাফনের কাপড় শেষ হয়ে গেছে, কাফনের কাপড় নাই, বিছানার চাদর দিয়া মুড়ায়া লাশকে কবরে রাখতেছে, কম্বল দিয়া মুড়ায়া লাশকে কবরে রাখতেছে। আফসোস মুসলমানদের জন্য, আমরাও মুসলমান এমন দুর্ভাগা হতভাগা হয়েছি, দুনিয়ার জীবনে
আপন ভালো কোনো বন্ধু বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি নাই, ঠিক কিনা বলে? সব ভণ্ডগুলাকে বন্ধু বানাইছে। আমরা এইরকম ভণ্ডগুলারে বন্ধু হিসেবে পাইছি, পীরের সামনে গিয়ে এমনি থাকে। মুসলমান কোনো এইভাবে থাকে না, এইভাবে থাকে হিন্দুরা। আস্তে কর। এরপরে পীরের গিয়ে এমনি খাড়ায় থাকে, এমনি খাড়ায়, এরপরে পীরের এরকম উল্টা দিয়ে আসলে কত বড় বেয়াদবি না? নাউজুবিল্লাহ মিন যালিক। ওমা আমরা যদি নাউজুবিল্লাহ কন, ওমা নাউজুবিল্লাহ নি কইবেন এই জায়গায়, আপনারা কইবেন হুজুর এটি তো ঠিক আছে। আপনি পীরের যদি এরকম ঘুরে আসেন তো কিছে? পীরের যদি আপনি ঘুরে আসেন কি হয়েছে কন? এবার আপনি হাদিস শোনেন। নবীজি প্রায় সময় মজলিসে যখন বসতেন, সাহাবীদেরকে যেরকম বসছি এরকম, আরে মিয়া এমন ভাবে বসতেন, আগন্তুকরা যখন আসতো, দূর দারাজ থেকে যখন কেউ আসতো, তারা চিনতই না তিনি আল্লাহর নবী। আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে কোন আল্লাহ। এরকম কোন ভাবসাব ছিল না যে দেখলি এই ইনি মনে হয় নবী। শুধু চেহারা দেখে আইডেন্টিফাই করতো যে এইরকম চেহারার লোক সাধারণ কোনো মানুষ হতে পারে না। জোরে কোন আল্লাহ। আমার নবী বিশ্ব নবী এমন ছিলেন, রাখালকে দেখলেও তিনি বলতেন কাররিব, আরো কাছে আসো। আর পীরেরা দেখবেন আপনি যত বড় মুরিদ হন, নিজে বসে আছে এমনি, সব লোককে দাঁড় করায় রাখছে। যত দরবার মুরিদদের কাছ থেকে দাঁড় করায় রেখে ভক্তির নাম করে যা গ্রহণ করে, এই দরবারগুলো ভণ্ড দরবার, ঠিক কিনা বলে? পীরের ভক্তি হবে, আপনি সম্মান করবেন, পীরের জন্য দোয়া করবেন, সব ঠিক আছে। কিন্তু পীরে উল্টা দিয়ে আসেই না, বিশাল বেয়াদবি হয়ে যাবে। আপনারা কি কষ্ট পাইছেন? মাশাআল্লাহ। আমার 4 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 5 নাম্বারে সেদিন আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় আমার আফসোস, যদি আল্লাহ তার রসুলের আনুগত্য করতে পারতাম। এবার আমি জিজ্ঞাসা করি, যারা বইনের হক দেন না, বোনের হক থেকে যারা বঞ্চিত করেন, তারা কি আল্লাহর আনুগত্য করতেছেন? আরে কথা কয় না। অধিকাংশ লোক আমরা এমন মুসলমান, বোনের হক দিই না। সাহাবাই কেরাম এরকম কাপ প্লেট যা ছিল, তোষক টোষক যা ছিল, সব বন্টন করে দিতেন। এই ওয়াজ শোনার পরে অনেকেই কইবেন, দৌড় হুজুরি কইলি হলো, জীবনও দিব না, জীবনও দিব না, মোর মেয়ের পুরো দিব না। এবার একটু কবরের ভিতরে গিয়ে দেখেন, কবরও আপনারা জায়গা দিবেন, ঠিক কিনা বলে? নামাজে আপনি প্রথম কাতারের নামাজি ছিলেন, বোনের হক আপনি দেন নাই। আমরা দেখেন এখন বাংলাদেশে একটা স্লোগান দিচ্ছি সবাই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা এত আস্তে কইলেন কেন? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আচ্ছা, আল কোরআনের বাংলাদেশ হইলে পিঠের চামড়া থাকবে আপনার বোনের হক না দিলে? একটু সত্যি করে রাখুন, চামড়া থাকবে? পিঠের চামড়া উঠে যাবে বাড়ির ছোটে। বোনের হক আপনি মার দিবেন আর মাহফিলে এসে স্লোগান দিবেন। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ যদি হয়, একজন বোনের হক আপনি মেরে দিতে পারবেন না, চামড়া উঠে ফেলবে। ঠিক খেলি এত আসতে ওই সময় আপনি কইবেন যে আল্লাহ কি দেখতেছি না। একটা আইনের কথা কইছি, মদ খাইবেন, একদিনের পিটার পর ইয়াবা, হেরোইন, পেথিডিন, ফেন্সিডিল, আফিম, ম্যারিজুয়ানা যত রকমের আছে, এখন ইনজেকশন লয়, এই সব বন্ধ হয়ে যাব একদিন 80টা বাড়ি দিন।
নাকি সাধারণ এই যে বেদ দিয়ে বাড়ি? আরে কথা কয় না। চামড়ার 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 চাবুক দেখছেন জীবনে? ওটার হাতল থাকে এরকম, হাতলটা দেখলে তো আপনি হাত ফিল, হাতলটা এইভাবে ধরিয়া বগল যদি উঁচা করে মারে তো তো আপনার কাইটা রক্ত বের হইয়া একটা বাড়ি দিলে এইখানে গিয়ে রক্ত ছিটা লাগবে। এইখানে গিয়ে ওয়ার্ল্ডের বহু দেশে এখনো পর্যন্ত চাবুকগুলা সাজায় রাখছে মুসলিম শাসকরা, যেগুলা দিয়ে বিচার করতে। একটা বাড়ি যদি এইভাবে সোজা করে দেয়, রক্ত ফিনকি দিয়ে গিয়ে এখানে গিয়ে ছিটা পড়বে একটা বাড়ি দিয়ে। তাহলে কি করতে হবে? এরকম বগলটা উঁচা করা যাবে না। এই হালকার উপরে বাড়ি দিলেই তো আপনি ঠিক থাকতে পারবেন না। এরকম বাড়ি কয়টা? 80টা। নামাজের জন্য ধরেন কম করেও যদি দেয় 10টা বাড়ি, নামাজ যে পড়ে না মসজিদের সামনে খাড়া করে সবগুলারে সিরিয়াল করে 10 খান বাড়ি যদি লাগায়, আপনি চিন্তা করবেন ওই যে ও যেরকম হাসতেছে এরকম, আপনি চিন্তা করবেন যে আল্লাহ 10 বাড়ি। 4টার থেকে আপনার চোখে ঘুম নাই যে তাহাজ্জুদ পড়বে, এরপর নামাজ যাবো, যদি কোনোভাবে মিস হয়ে যায়। ঠিক কিনা কর? এবার যতজন এই মাহফিলে বসলেন হুশ করে বলেন, আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য মানি 92% মুসলমানের মধ্যে কয়জন আসলে আছে? আমরা কেউ কিছু কনি নেই যে হুজুর কয়জন কোন বিপদে পড়ি। আসলে তো নাই, থ হয়ে গেছে, অনেক বাকরুদ্ধ হয়ে গেছে সবাই। এবার একটু চিন্তা করেন, বোনের হক দেয় না এইরকম মুসলমান মাশাআল্লাহ অনেক কিছু তো অনেকে আছে। এরপরে আবার ফতোয়া বানায় নিছে, বোনরে কয় আরে হক নিস না, উমুকে নিয়ে একেবারে শেষ হয়ে গেছে। কত বড় নাদান মার্কা কথা, চিন্তা করেন। আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিপরীত কথা। পরিষ্কার বোনের হক দিয়ে দিবেন, নাহলে এই সন্তান মানুষ হবে কেমনে? যেই সন্তানরা আপনি হারাম খাওয়াইলেন। বোনের হক খাওয়ানো মানে হারাম খাওয়ানো। জোরে কোন কি খাওয়ানো? এবার এই মাহফিলে বসে একটু চিন্তা করে দেখেন, বোরে পর্দা করা এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? অধিকাংশ বেডারা এখন বউরে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, হাবি জাবি সব কিনে দিচ্ছে। বোরকার ভিতরে পর্যন্ত এখন ফ্যাশন ঢুকছে, বোরকার ভিতরে এখন ফ্যাশন ঢুকছে, ফ্যাশন। আরে বাপরে বাপ, বোরকার ভিতরে কত রকম ফ্যাশন। এখানে পদ্ম গোখরা কি শুরু হয়েছে কম? এই দুনিয়া কি চলবে কয়দিন? আপনি একটু তাকায় দেখেন, বোরকা নিয়ে পর্যন্ত মানুষ স্টাইল করে। এখন দেখবেন বোরকা পরেও মানুষ টিকটক করে। কথা কয় না। আসলে ওইটা বোরকা পরে টিকটক করে না, ওইটা টিকটক ওলি বোরকার সুরত ধরছে, বেশ ধরছে শুধু ভাইরাল হওয়ার জন্য। ঠিক কিনা বলে? কয়দিন পরেই দেখবেন ওই টিকটক ওলির আর বোরকা নাই। মানে প্রথমে একটু আটকায় রাখা মানুষের একটা কিউরিসিটি, আগ্রহ তৈরি করছে। কয়দিন পরে আস্তে খুলে দিছে, মানুষকে হায় হায় কই আসছে। এই জন্য আজকে থেকে আল্লাহর আনুগত্যের দিকে আসেন, নবীর আনুগত্যের দিকে আসেন, আল্লাহর আনুগত্যের দিকে হাঁটেন, নবীর আনুগত্যের দিকে হাঁটেন। কবরকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেছে ভাই? 5 নাম্বার। আর 4টা ঝটপট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন নবীর পথে হাঁটি নাই? কার্ল মার্কসের পথে কেন হাঁটলাম? লেনিনের পথে কেন হাঁটলাম? মাও সেতুংয়ের পথে কেন হাঁটলাম? এখনো তাকায় দেখবেন অনেক লোক এমন আছে কয় জয় বাংলা কয়ে কয়ে মরু। কি কয়? জয় বাংলা কয়ে মরু। যাই আমাকে ঠিক বলে কোন বে ঠিক? এটা ঠিক? জয় বাংলা কয়ে মরু?
জয় বাংলা কই আপনি মইরা দেন, কবরের ভিতরে জয় বাংলা হয়ে যাবে সব। কবরের জয় বাংলা বুঝেন? কবরের জয় বাংলা মানে অন্ধ ফেরেশতা আসবে, চোখে দেখে না, এমন মাস শুরু হবে, ফায়াসিহু সাইহাতান, চিৎকার করবে, কুল কায়নাত শুনবে। দুইটা সৃষ্টি শুনে না, মানুষ আর জিন। আপনি কবরের ভিতরে জয় বাংলা করতে করতে মরবেন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে মত দিয়ে রাজনীতির ধর্ম বানায় নিয়েন না। রাজনীতি আপনার ধর্ম না, রাজনীতি করেন আল্লাহর জন্যে। জোরে কোন, কার জন্যে? বাজার কমিটির পদ, অটো রিক্সাওয়ালাদের পদ, মাছ ব্যাপারীদের পদ, এই পদ পাওয়ার জন্যে যারা রাজনীতি করবে। সহিহ বুখারীর হাদিস শুনেন, নবীজি কি বলেন? লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কোন লোকদের জন্য? নবীজি বলেন ওই লোকদের জন্য দয়া দেখাবেন না যেই লোকটা দুনিয়ার জীবনে একজন আরেকজনকে গিয়ে বলছে, নেতা আজকে থেকে তোমার দল করি। কি করি? নেতা তোমার ভয় নাই। এটা দি ভালোই জানেন, এই পাম্পটি মার্কা যত স্লোগান, এগুলো তওবা করে আল্লাহর কাছে আজকে থেকে মাপ চায় না। এরপরে নেতারে গিয়ে বলছে, নেতা পদটা যদি একটু দিতেন, কোন একটা পদ, ময়লা খাওয়ার পদও যদি থাকে হেটাও দেন। এই মাদারীপুরের যত ময়লা আছে, সিটি কর্পোরেশনের ময়লাগুলো আমি খামো, আগে অন্যজন খাইছে, এখন আমি খামো। এরা ময়লা খায়, কি খায়? মানে ময়লার টাকাটা খায় না। কইছে ওইটা একটু পদটা যদি আমার একটু মেহরবানি করে দিতেন। নেতায় কয়, দূর বেটা, এটা কি কম পদ, ময়লা খাবি? এটা 2 লাখ টাকা বিক্রি করছে। কয় লাখ টাকা? এখন হ্যাঁ আয়ার স্লোগান চেঞ্জ করছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এরকম রাজনীতি করার লোক আছে না নাই? শুধু পদের জন্য রাজনীতি করে। পরিষ্কার হাদিস শুনেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলছেন এদের সাথে আল্লাহ কথাও বলবে না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যারা পদের জন্য রাজনীতি করবে এদের জন্য আল্লাহর কোনো মায়া হবে। এরপরে প্রিয় ভাইরা আমার, আফসোস নাম্বার কত? এবার 7 নাম্বারটা শুনেন। মাশাআল্লাহ, 7 নাম্বার, এই তো শেষের দিকে চলে আসছে। 7 নাম্বার আফসোস, সেদিন মানুষ আফসোস করবে। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আফসোস করে বলবে, হ্যাঁ আমার আফসোস। কেন দুনিয়ার জীবনে বিজয়ী মানুষদের সঙ্গে চললাম না? এই লোকগুলার সঙ্গে যদি চলতাম, আজ আল্লাহ বিজয় দিয়ে দিতেন। সংখ্যা আপনি যতজন হন না কেন, হকের জন্য কাজ করেন, দিন বিজয়ের জন্য কাজ করেন, দিন বিজয় হবে। 100 বছর কাজ করে গেলেন, দিনের বিজয় হয় নাই, হতে পারে না এরকম? 100 বছর হইল, মানুষ খোটা দিবে, দৌড়, তোদেরকে দিয়ে কিচ্ছু হয় নাই। 100 বছর পার হয়ে গেছে। কত বছর? আল্লাহ 100, 150, 200 বছর আল্লাহ দেখেন। আল্লাহ দেখে, আল্লাহ আপনার কাজটা দেখবে। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা শুধুমাত্র আপনি করে যান, অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এই 7 নম্বরে 5টা শাসনের কথা শোনায় দিয়ে যায়। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। নবীর উম্মতদের জন্য 5টা শাসনের কথা নবীজি বলে গেছেন। কটা? এবার আপনি যদি সোজা না হন, আপনার কই জায়গা হবে আপনি একটু চিন্তা করেন। 1 নাম্বার শাসন, তাকুনুন নাবুওয়াতু ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। একটা শাসন হবে নবুয়াতের,
নবীজি চলে গেলেন দুনিয়া থেকে, আর কোনদিন প্যারা নবী দুনিয়ার মধ্যে আসবে না, নবুয়ত এই পৃথিবীতে আসবে না, নবীর শাসন আর আমরা পাবো না। দুনিয়ার ভিতরে নবী চলে গেলেন, দুনিয়া থেকে নবীজি বিদায় নিলেন, নবুয়তের শাসন শেষ হয়ে গেল। বাকি আছে কয়টা? এক নম্বর শাসনটার নাম কি? নবুয়তের শাসন। সবাই কোন নবুয়ত। দুই নম্বর শাসন নবীজি বলতেছে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। নবুয়তের পরে খিলাফত আসবে, আল্লাহর নবীর আদর্শ অনুকরণে খিলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে খিলাফতকে আল্লাহ উঠায় নেবে। 32 বছর 6 মাস এই দুনিয়ার বুকে খিলাফত ছিল। 32 বছর কয় মাস? এরপরে আল্লাহ খিলাফত উঠায় নিছে। 5 শাসনের কয় শাসন শেষ? 3 নম্বর শাসন। সুম্মা মুলুকান আদন। এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা মানে রাজতন্ত্র ইনশাআল্লাহ। তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। রাজার ছেলে রাজা হবে, এই শাসন দুনিয়ার মধ্যে চলবে। এই জালেমদেরকেও একটা সময় যিনি উঠায় নিবেন তিনি কে? এদের মধ্যে ভালো ছিল, খারাপও ছিল। আব্বাস আস-সাফহি, তাকে সাফহুন এই লকব তার মধ্যে লাগায় দেওয়া হয়েছে এই জন্য যে আব্বাসী খিলাফতের প্রবর্তক ছিল। একটু চিন্তা করেন, আমি কি মানুষ, তারা কি মানুষ ছিল। আব্বাসী খিলাফতের যিনি প্রবর্তক ছিল তাকে সাফাহ বলা হতো, মানে যার হাত রক্তে রঞ্জিত হয়েছে, এত পরিমাণ মুসলমানদেরকে সে মারছে। অথচ এই লোকটা রাত্রিকালীন সময়ে বিছানার মধ্যে তার পিঠটা লাগতো না। এজন্য এর পরবর্তী যুগের লোকেরা বলতো যে অন্তত সাফাহের মতো হয়, যার হাত রঞ্জিত হয়েছে সেও এমন ছিল, সেও কোনোদিন নামাজ ছাড়ে নাই। আর আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের চরিত্র বলতে এখন কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? এদের মধ্যে ভালো ছিল, খারাপও ছিল। হাজ্জাজ বিন ইউসুফ কাবার মধ্যে আক্রমণ করছে, কাবার ভিতর, আবার তার ভালো কাজও ছিল। এবার একটু চিন্তা করেন, তৃতীয় নাম্বার যে শাসনের কথা বলছি, ভালো ছিল, খারাপও ছিল, তাদেরকে যিনি উঠায় নিছেন তিনি কে? চতুর্থ নাম্বার শাসন পৃথিবীতে আসবে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে দুনিয়ার ভিতরে আসবে স্বৈরা শাসন, জালেমদের স্বৈরা শাসন চলবে। আলেমদেরকে নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, অত্যাচার জুলুম করে এদেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলে? এরকম স্বৈরা শাসন চলবে। কথাটা কি আমার? আল্লাহর নবী বলে গেছেন। এরপর যদি আপনার কলিজার ভিতরে ভালো না লাগে, কলিজারে ঘষা দেন। চিন্তা করেন মুসলমান, নবীজি বলে গেছেন এই পৃথিবীতে চতুর্থ শাসন হবে স্বৈরা শাসকদের শাসন। আজ মুসলমান তাকায় দেখেন, 5ই আগস্ট যেই কায়দায় আমার দেশে বিজয় হয়েছে, 8ই ডিসেম্বর একই কায়দায় সিরিয়া বিজয়ী হয়েছে, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ভিতরে ছড়ায় পড়ছে। এখন অচিরি বিজয় হবে মিশর। এই মাহফিল থেকে লিখা রাখেন খাতা কলমে। আজকে ডেট তারিখ দিয়া, কয় তারিখ আজকে? 18ই ডিসেম্বর, রোজ বুধবার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর আলহামদুলিল্লাহ দিন তারিখের ভালো খবর আছে, আমাদের দিন তারিখের কোনো খবর নেই। বিশ্বাস করেন আজকে যে 18ই ডিসেম্বর, এটাও আমার মনে নেই। কি জন্য মনে নেই? আসলে এটার নাম ব্যস্ততা। আল্লাহ, একটা বছর যে কোন দিক দিয়ে চলে যায় মাঝে মাঝে আমি চিন্তা করি, আল্লাহ কি জবাব দিব আল্লাহর কাছে। কোন দিক দিয়ে একটা বছর চলে যায় টের পাই না। এই যে শেষ একটা বছর চলে যাচ্ছে, কি নিয়ে আল্লাহর সামনে হাজির হোক, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান। আল্লাহ